রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে ফরিদপুরের চর ভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন করা হয়েছে। রোববার 16 আগস্ট উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য পক্ষ শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলাস হোসেন সৌরভ। উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চর ভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান খান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ দাস। মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চর ভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, উপজেলা যুব দলের সভাপতি মোজাফফর হোসেন জাফর সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মৎস্যজীবী, মৎস্য চাষী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য চাষীদের উৎসাহিত করতে সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নদী, খাল ও জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ এবং মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। ফলশ্রুতিতে যা যা পরিকল্পনা গ্রহণ করেছে তার সুফল আমরা পেয়ে যাচ্ছি। এখন বর্তমানে আমাদের কয়েকটি প্রকল্প চলতেছে মৎস্য অধিদপ্তরে। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে ইলিশ প্রকল্প। এই প্রকল্পের সফলতা পেয়েছি আমরা ক্রমান্বয়ে। বাংলাদেশ বিশ্বে 100টি মৎস্য থেকে আমি প্রথমে উল্লেখ করতে চাই বাংলাদেশে যে পরিমাণ মৎস্য চাষ হচ্ছে এর পিছনে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ প্রশাসনের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যে উপজেলা অফিসারগণ, গণমাধ্যম কর্মী, বীর মুক্তিযোদ্ধা, মৎস্যজীবী এবং অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি শুরুতে আপনাদেরকে ধন্যবাদ দিব যে আমাদের সকালবেলার প্রোগ্রামে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই প্রোগ্রামকে সফল করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের প্রতিপাদ্য রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য সবার আগে বাংলাদেশ, আমি যদি বাংলাদেশকে ভালোবাসি আমাদেরকে অবশ্যই আইনকানুন মেনে চলতে হবে। আমরা দেখি যখন মৎস্য নিধন নিষিদ্ধ থাকে তখন কিন্তু সবার আগ্রহ বেড়ে যায়। জেলেরা, যারা মৎস্যজীবীরা সারা বছর মাছ ধরেন, বিক্রি করেন, কিন্তু দেখেন তাদেরকে কিন্তু যখন মৎস্য নিধনে অনুৎসাহিত করা হয় তখন তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ হিসেবে সরকার থেকে যে পর্যাপ্ত পরিমাণে তাদের সহায়তা দেওয়া হয়।